স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহযোগী তিনি বিএনপির চেয়ারপারসন, তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুব কঠিন সংকটময় মুহূর্তে ওনার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে এবং দলের পক্ষ থেকে ওনার যে মেডিকেল বোর্ড আছে তার পক্ষ থেকেও তাকে বিদেশ প্রেরণের জন্য তার সুপারিশ। কিন্তু পরিস্থিতিটা এমন একটি জায়গায় উপনীত যে বিদেশ নেওয়ার মতো যে সক্ষমতা, শারীরিক সক্ষমতা থাকা দরকার, সেই অবস্থায় তিনি নাই। একটু সুস্থ হলে পরে হয়তো সবাই বিবেচনা করবে। বয়স ৮০ বছরের উপরে, স্বাভাবিকভাবে আমাদের প্রাকৃতিকগতভাবে, জিনগতভাবে, বায়োলজিক্যালি ৮০-৮৫ বছর বয়সের একটি মানুষের শারীরিক অবস্থা কি থাকতে পারে আপনারা তা উপলব্ধি করছেন এবং আপনারা এও উপলব্ধি করছেন দীর্ঘদিনের কারাবাস, প্রায় ১৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত প্রায় ৬ বছর তিনি কারাগারে মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন। সেখানে তার প্রতি একজন বন্দীর যে মর্যাদা, সেই মর্যাদা কিন্তু তাকে দেয়া হয়। আল্লাহকে তুমি দুনিয়া থেকে করে গেছেন, দেশের জন্য আল্লাহ শহীদ হয়েছেন, তাদের প্রত্যেককে তুমি আল্লাহ মেরে হাজিয়া পৌঁছায়। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আমরা যারা দুনিয়া বেঁচে আছি আল্লাহ পরিবারের সকলকে নেকহায়াত দান করুন। আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ আমাদেরকে লম্বা হায়াত দান করে দেন। আমাদের হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দেন। আমাদের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। কঠিন রোগ শোক থেকে আল্লাহ মহামারী ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ খাস করে আল্লাহ যাকে উদ্দেশ্য করে আল্লাহ এই সুপ্রিম কোর্ট বাজার মসজিদ আল্লাহ মিলাদ মাহফিল ইসলাম করাইছেন, ওয়ারাদ করাইছেন। আল্লাহ আপনি তো জানেন আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ প্রদেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি সুস্থ আল্লাহ তার সুস্থতা কামনা করে আল্লাহ ওয়ারাদ করাইছেন, মিলাদ মাহফিল করাইছেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ থেকে আল্লাহ প্রধানমন্ত্রীকে আল্লাহ আপনি শিফায়ে আজলা কামিলা দাইমা নসিব করে দেন। আল্লাহ যে ডাক্তারের চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে, যে মেডিসিন পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে, আল্লাহ সেই মেডিসিন ডাক্তারের ব্যবস্থা আল্লাহ আপনি দান করেন। আল্লাহ দ্রুত ব্যবস্থা করে দেন। ভাই বিদার আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ জনগণের মাঝে যে আল্লাহ দিতে পারে। আল্লাহ আমিন।